এক্সেস ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত পর্বে এই পর্যন্ত টেবিল ক্রিয়েট করেছিলাম। আমরা এক্সেল ফাইল থেকে এই টেবিলটি ক্রিয়েট করে দেখাচ্ছিলাম। আমরা এই পর্যন্ত দুইটা ডাটা এন্ট্রি করে দেখিয়েছি। আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে বাকি ডাটাগুলো ফর্মের মাধ্যমে টেবিলে এন্ট্রি করা যায়। আমাদের এক্সেল ফাইলটি ছিল আমরা এই টেবিলের মধ্যে প্রথম দুইটি ডাটা এন্ট্রি করে দেখিয়েছি। এখন আমরা ফর্ম ক্রিয়েট শিখব। শুরুতে আমরা ওই টেবিলের উপরে কন্টাক্ট লিস্ট টেবিলের উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাখলাম। দেন আমরা ক্রিয়েট থেকে যাব ফর্মের উপর ক্রিয়েট করলে আমাদের একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি অ্যাক্সেস আমাদেরকে এই ফর্মটি ক্রিয়েট করে দিল। আমি এই প্রপার্টিসটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখান থেকে ফর্মের বিভিন্ন ডিজাইন চুজ করতে পারি নিজেদের মতো করে, অথবা নিজেরও ডিজাইন করতে পারি, সেটা আমি পরে দেখাবো। আমরা আপাতত এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে রাখলাম, এই ডিজাইনটাই রাখলাম। এখন আমরা এখান থেকে ফর্ম ভিউতে দেখতে পারি, অথবা এখান থেকে রাইট বাটন থেকে ফর্ম ভিউ। এখন ফর্ম ভিউতে আছে। এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের 1 নাম্বার ডাটা বা রেকর্ড সেট। আমরা ফর্ম টেবিলটা ওপেন করে দেখি। টেবিলের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা রেকর্ড সেট এন্ট্রি করা আছে। প্রথমে 1 নাম্বারে আছে মাজহারুল করিম, 2 নাম্বার রেকর্ড সেট হচ্ছে আনোয়ার হোসেন। আমরা এক্সেল ফাইলটিতে দেখি, সেখানে 3টি রেকর্ড সেট বা 3টি ডাটা এন্ট্রি করা আছে। 5টি ব্যক্তির ডাটা এন্ট্রি করা আছে। সেখান থেকে আমরা মাত্র 2টি ডাটা এন্ট্রি করেছিলাম। বাকি 3টি ডাটা আজকে আমরা এখন ফর্মের মাধ্যমে এন্ট্রি করে দেখব। আমরা প্রথম রেকর্ড সেটটা দেখতে পাচ্ছি। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 1 of 2, মানে 2টি ডাটা রেকর্ড করা আছে। তার মধ্যে আমরা 1 নাম্বার ডাটায় আছি। এখন 2 নাম্বার ডাটা যেতে হলে আমাদেরকে নেক্সট রেকর্ড ক্লিক করলে আমরা নেক্সট রেকর্ডে চলে আসব। নতুন ডাটা এন্ট্রি করার জন্য আমাদেরকে নিউ অথবা ব্ল্যাঙ্ক এই রেকর্ডটাতে এন্ট্রি করলে আমরা নিউ ডাটা এন্ট্রি করার জন্য ব্ল্যাঙ্ক ফর্ম পাবো। একই ফর্মের মাধ্যমে আমরা এই টেবিলটাতে অনেকগুলা, মানে যতগুলা চাই আমরা ততগুলো ডাটা এন্ট্রি করতে পারি। তো আমরা ফর্মটাকে সেভ করে নিই। প্রথমে এখান থেকে Ctrl+S, তাহলে কন্টাক্ট লিস্ট ফর্ম নামে আমরা সেভ করলাম। দেখা যাচ্ছে আমরা এইটা হচ্ছে যে টেবিল আর এটা হচ্ছে যে ফর্ম। এই টেবিলটাতে ডাটা এন্ট্রি করার জন্য এই ফর্ম এটা ওপেন করা আছে। আমরা ফর্মে 3য় নাম্বার ডাটা এন্ট্রি করি। সিরিয়াল নাম্বার হচ্ছে 3, নেম ছিল 3 নাম্বার। আমরা এক্সেল ফাইলটা ওপেন করে দেখি। 3 নাম্বার ডাটা ছিল আব্দুল করিম, খুলনা থেকে। আব্দুল করিম, লোকেশন খুলনা। মোবাইল নাম্বার আমরা যে কোনো একটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে যে ইমেলটা আব্দুল করিম@gmail.com, নোট যে কোনো একটা দিলাম। আমরা যদি এন্টার চাপ দিই তাহলে আমরা নতুন আরেকটি রেকর্ড সেভ করার জন্য ব্ল্যাঙ্ক ফর্ম পাবো, এবং এই রেকর্ডটা অলরেডি এন্ট্রি করার সাথে সাথে অটোমেটিক্যালি সেভ হয়ে আছে। তাহলে নতুন একটা ডাটা এন্ট্রি করার জন্য আমরা এখান থেকে নিউ রেকর্ডে যেতে পারি। নিউ রেকর্ড, আবার একটা ফর্মটা ব্ল্যাঙ্ক হয়ে গেল নতুন ডাটা এন্ট্রি করার জন্য। এটা 4 নাম্বার ডাটা, 4 of 4। এক্সেল ফাইলটা আবার দেখিনি। 4 নাম্বার ডাটা ছিল শামীম, রাজশাহী থেকে। তাহলে সিরিয়াল নাম্বার 4, শামীম, রাজশাহী।
নাম্বার, ইমেল অ্যাড্রেস, shamim@yahoo.com। নোটটা দিয়ে কিছু না রাখলাম। চতুর্থ নাম্বার ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। আমরা একটু দেখে নিই ডাটাগুলো আসলে আমাদের এই ফর্মটাতে এন্ট্রি হচ্ছে কিনা। আমরা ফর্মটা একটু রাইট বাটন দিয়ে ওপেন করে দেখি। যেহেতু ফর্মটা আগে থেকে ওপেন করা ছিল, এই জন্য দুইটা ডাটাই শো করছে। এই ক্ষেত্রে আমাদেরকে একটু রিফ্রেশ করে নিতে হবে, তাহলে নতুন এন্ট্রি করা ডাটাগুলো দেখা যাচ্ছে। আমরা পঞ্চম নাম্বার ডাটা এন্ট্রি করে দেখব ফর্মের মাধ্যমে। লক্ষ্য করবেন আমরা কিন্তু শুরুতে যখন টেবিল ক্রিয়েট করেছিলাম, আমরা শুরুতে প্রথম দুইটি ডাটা সরাসরি টেবিলে এন্ট্রি করেছিলাম এইখানে। আর এখন আমরা এই ফর্মে যখন ডাটাগুলো লিখছি, সেগুলো স্টোর হচ্ছে টেবিলে গিয়ে এইখানে। আমরা টেবিলটা ক্লোজ করে দিই। আমরা ফর্মের মধ্যে আছি, এই ফর্মটা আমরা এটা নেভিগেশন প্যানটাও ক্লোজ করে দিতে পারি। আমরা ফর্ম থেকে পঞ্চম নাম্বার ডাটাটা এন্ট্রি করে দেখি। আমরা পঞ্চম নাম্বারে ছিল জামাল উদ্দিন, কুমিল্লা থেকে। তাহলে সিরিয়াল নাম্বার 5, কন্ট্যাক্ট নেম হচ্ছে জামাল উদ্দিন, লোকেশন কুমিল্লা, মোবাইল নাম্বার 0191900005 দিয়ে দিলাম। ইমেল jamal@hotmail.com। আমরা একটা নোট দিয়ে দিতে পারি, জামাল came from কুমিল্লা টাউন। একটা যে কোনো নোট, প্রয়োজনীয় নোট দিয়ে রাখতে পারি। সেভ। আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করুন 5টা রেকর্ডের মধ্যে আমরা পঞ্চম নাম্বার রেকর্ডে আছি এখন। তো আমরা আগের রেকর্ডগুলো আমরা এই ফর্মের মধ্যেও দেখতে পারি, যে 4 নম্বরে শামীম, 3 নম্বরে আব্দুল করিম, 2 নম্বরে আনোয়ার হোসেন এবং প্রথম হচ্ছে যে মাজহারুল করিম। অর্থাৎ প্রত্যেকটা রেকর্ডকে আমরা এক একজনকে একবার করে দেখতে পাচ্ছি। আর টেবিলে আমরা দেখতে পাই, টেবিলটা ওপেন করে দেখলে আমরা দেখতে পাবো যে সবগুলা ডাটা এক্সেল শিটে যেভাবে আছে ঠিক সেভাবে। তো ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করার অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যে ডাটাগুলো কারেক্টলি ইনপুট করা যায়। এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। একজনের রেকর্ড সেট একবার আমরা এন্ট্রি করতে পারি। এগুলো অনেকগুলো আছে, সুবিধা আছে, যেগুলো আপনারা পরবর্তীতে এন্ট্রি করার সাথে সাথে বুঝতে পারবেন। কাজ করলে তখন কি যে সুবিধা পাওয়া যায়। এক্সেল থেকে অ্যাক্সেস অনেক বেটার, যেটা আমরা কাজ করতে গেলে তখন বুঝতে পারবো।